বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বৈষম্য দূরীকরণের জন্য। তারা এসে যদি নতুন করে বৈষম্য তৈরি করে, তাকে মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া ছিল শিক্ষা কমিশন গঠন করবে, শিক্ষায় অপবিত্র যতগুলো কাজ করা হয় তা থেকে জনগণ মুক্তি পাবে, শিক্ষকরা মুক্তি পাবে, শিক্ষা তরতর করে উপরে যাবে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা কমিশন গঠন করা হলো না। রাজনৈতিক সরকার যখন আসে, তাদের হাতে বা তাদের এমপি মন্ত্রী বা পাতি নেতাদের হাতে শিক্ষকরা প্রতিনিয়ত নির্যাতিত হয়। তা থেকে রক্ষা পেতে আমরা শিক্ষক সুরক্ষা আইন চেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার যদি তা না করে যায়, রাজনৈতিক সরকার কি এসে তা করবে? কখনোই করবে না। ম্যানেজিং কমিটির সুবিধার চেয়ে অসুবিধা বেশি। সেই ম্যানেজিং কমিটির ক্ষমতা খর্ব করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়েছিলাম। তারা কি তা করেছে? এখন পর্যন্ত তা করে নাই। প্রতিষ্ঠানের যত নিয়োগ আছে সরকার নিজে তদারকি করবে এবং দিবে, এমনটাই আমরা চেয়েছি। এখন পর্যন্ত তার সুস্পষ্ট কোনো প্রজ্ঞাপন হয় নাই। বাজেট বর্ধিত হচ্ছে, সেই বর্ধিত বাজেট থেকে শিক্ষকদেরকে বর্ধিত বেতন দেওয়া হবে না বা সুযোগ সুবিধা দেওয়া হবে না, তা কিন্তু মেনে নেওয়া যায় না। আমাদের চাওয়া সকল বৈষম্যের অবসান।